আসসালামু আলাইকুম। আমরা যারা আইফোন ইউজ করি, আমাদের আইফোনে কিন্তু এই যে বয়া M1 মাইক্রোফোন এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। কারণ হচ্ছে আমাদের বয়া বাই M1 যে মাইক্রোফোন আছে ওটার মধ্যে কিন্তু 3.5 mm জ্যাক দেওয়া। আর আইফোনে যদি আমরা ওয়্যারলেস মাইক্রোফোন কিনতে যাই তাহলে কিন্তু আমাদেরকে সর্বনিম্ন 3 থেকে 5,000 টাকা গুনতে হবে। কারণ একটা ওয়্যারলেস মাইক্রোফোনের দাম সর্বনিম্ন হচ্ছে 3,000 টাকা। 3,000 টাকার নিচে যদি আপনি কোনো ওয়্যারলেস মাইক্রোফোন কিনেন সেটা দিয়ে কিন্তু ভিডিও রেকর্ড করে মজা পাবেন না। আর 3,000 টাকার নিচে যে ওয়্যারলেস মাইক্রোফোন গুলো আছে ওগুলোর সাউন্ড কোয়ালিটি কিন্তু তেমন একটা ভালো না। কিন্তু আপনার বাজেট যদি কম থাকে তাহলে আপনি আমার মতো একটা বয়া বাই M1 মাইক্রোফোন কিনতে পারেন যেটার মূল্য 1,000 টাকা। আর এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব ভালো। আপনি যদি বর্তমানে বড় বড় যে ইউটিউবার গুলো আছে তাদের প্রিভিয়াস ভিডিও গুলো দেখেন, তাদের বেশিরভাগই দেখবেন যে তারা এই বয়া বাই M1 মাইক্রোফোন দিয়ে তাদের ভিডিও গুলো রেকর্ড করেছে। তো আপনারা যদি এই বয়া বাই M1 মাইক্রোফোনটা আপনাদের আইফোনের জন্য কিনেন তাহলে অবশ্যই আপনাদের কিন্তু এরকম একটা কনভার্টারের প্রয়োজন হবে। আপনারা যারা আইফোন ইউজার আছেন তারা কিন্তু এই কনভার্টারটা দিয়ে যে কোনো 3.5 mm এর যে মাইক্রোফোনটা আছে সেই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারেন। প্লাস আপনারা কিন্তু যে কোনো ধরনের তারওয়ালা যে ইয়ারফোন গুলো আছে ওইগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। এক কথায় এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। তো এই কনভার্টারের দাম হচ্ছে মাত্র 370 টাকা। এটার কিন্তু দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ব্লুটুথ ভার্সন, একটা হচ্ছে ব্লুটুথ ছাড়া। তো আমার হাতে যেটা দেখতে পারতেছেন এটা কিন্তু ব্লুটুথ ছাড়া, আর এটার দাম হচ্ছে বেশি। আর যেটা ব্লুটুথ ছাড়া ওটার দাম হচ্ছে কম, ওটা হচ্ছে মাত্র 130 টাকা। বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্কে এগুলোর দাম কিন্তু প্রচুর হাই, দেখা গেছে এগুলো 500-700 টাকা করে কিন্তু বিক্রি করে। তো আপনারা যেই শপ থেকে এই কনভার্টারটা কিনবেন অবশ্যই কিন্তু একটু দামাদামি করে কিনবেন। তো এইটার সুবিধা হচ্ছে আপনি যখনই আপনার ফোনের সাথে এটা কানেক্ট করবেন, কানেক্ট করার পর আপনি যে কোনো মাইক্রোফোন বা ইয়ারফোন কানেক্ট করে সরাসরি কিন্তু ইউজ করতে পারবেন। আর এটার ব্লুটুথ ভার্সন যেটা আছে ওটা কিন্তু কানেক্ট করার পর আপনার ফোনের যে ব্লুটুথ আছে সেই ব্লুটুথের সাথেও তারপর আপনার কানেক্ট করতে হবে, তাছাড়া কিন্তু আপনার সেই মাইক্রোফোন বা ইয়ারফোন কানেক্ট হবে না। তো চলুন এটা এখন আনবক্স করা যাক। ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, এটা তো কোনো প্রয়োজন নেই, এটা কেউ পড়েও না। এই হচ্ছে আমাদের কনভার্টার। এতক্ষণ আপনারা আমার ভিডিওর যে ভয়েস রেকর্ড শুনতে পারলেন সেটা কিন্তু আমি সম্পূর্ণ আমার মোবাইল দিয়ে রেকর্ড করছি। এখন আমরা আমাদের মোবাইল সাথে এই কনভার্টারটা কানেক্ট করবো, তারপর আমাদের মাইক্রোফোনটা কানেক্ট করে আমরা ভিডিওটা রেকর্ড করবো। তো বর্তমানে এখন আপনারা যে ভয়েসটা আমার শুনতে পারতেছেন এটা কিন্তু আমি এই বয়া বাই M1 মাইক্রোফোন দিয়ে রেকর্ড করতেছি। আর এর সাথে সাথে কিন্তু আমি আইফোন সাথে আমার যে কনভার্টার ছিল সেটাও কিন্তু কানেক্ট করে দিয়েছি। একটা ভিডিও 70% কোয়ালিটি নির্ভর করে হচ্ছে সেই ভিডিওর অডিওর উপরে। কারণ আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন আপনাদের অবশ্যই কিন্তু ভিডিওর সাথে সাথে অডিওর কোয়ালিটিটাও ইমপ্রুভ করতে হবে। শুরুর দিকে যদি আপনাদের ভালো কোনো মাইক্রোফোন না থাকে বা দামি কোনো মাইক্রোফোন না থাকে তাহলে আপনারা জাস্ট 1,000 টাকা খরচ করে কিন্তু একটা বয়া বাই M1 মাইক্রোফোন কিনে নিতে পারেন। এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। আর যারা আমার মতো আইফোন দিয়ে ভিডিও রেকর্ড করেন তারা কিন্তু মাইক্রোফোনের সাথে সাথে অবশ্যই একটা কনভার্টার কিনে নেবেন। কারণ আপনি যদি শুধু মাইক্রোফোনই কিনেন এবং কনভার্টার যদি না কিনেন তাহলে কিন্তু আপনি ভিডিও থেকে অডিও রেকর্ড করতে পারবেন না। কারণ আমরা কিন্তু সবাই জানি যে আইফোনে 3.5 mm এর জ্যাক দেওয়া নাই। তো আপনারা কিন্তু মাইক্রোফোন কানেক্ট করার আগে শুধু মোবাইল দিয়ে যে আমি ভিডিওটা রেকর্ড করেছি সেই ভিডিওর অডিও আপনারা শুনেছেন, এখন কিন্তু আমি মাইক্রোফোন কানেক্ট করেছি সেটার অডিও কিন্তু আপনারা শুনতে পারতেছেন। অবশ্যই আমি বলবো যদি আপনারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনারা অবশ্যই একটা মাইক্রোফোন কিনে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।